নিজের বোন, কাজিন কিংবা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজের স্বামীকে দূরে রাখবেন। আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজনীয় কোনো কথা না বলে। বান্ধবীদেরকে তো সে চিনবেই না, তামাশা করা তো বহু দূরের ব্যাপার। দুলাভাই, দেবর, ভাসুর একজন মহিলার জন্য নন মাহারাম। এখানে হেসে কুটি কুটি হয়ে কথা বলার কিছু নাই, অর্ধেক ঘরওয়ালি হওয়ারও কিছু নাই। দেবর কিংবা ভাসুরকে খেদমত করার জন্য কোনো মহিলা বিয়ে করে শ্বশুরবাড়িতে যায় না, তেমনি দুলাভাই বেড়াতে আসলে খেদমত করার জন্য তার স্ত্রীই যথেষ্ট। কেউ দুলাভাইকে, ভাসুরকে বড় ভাই বানিয়ে আমার দিকে তেড়ে আসতে পারেন, বলতে পারেন জাস্ট ভাই বোনের সম্পর্ককে আমি এত বিশ্রীভাবে কেন বলছি। তবে আমি বলবো, একমাত্র রব তার বান্দার যাবতীয় সবকিছু জানেন। হাদিসে স্পষ্টভাবে দেবর, ভাসুর, দুলাভাই, শালী এই সম্পর্কগুলোকে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে, এবং এতটাই ভয়ঙ্কর যে সোজা মৃত্যু সমতুল্য বলেছে। মৃত্যুর কথা শুনলে, মনে করলে আত্মা যেমন কেঁপে ওঠে, আদৌ কি আমরা ততটা দূরত্ব রাখি? ঘুরতে যাওয়া, একসাথে বদ্ধ ঘরে বসে গল্প করা, গায়ে হাত দিয়ে কথা বলা, উচ্চস্বরে হাসা, এগুলো তো দিনহীন সমাজে একদম সাধারণ বিষয়। কোনো লজ্জা ছাড়াই এটা স্বাভাবিক নিয়ম। স্ত্রীরাও এটা দেখে মেনে নেয়, কিছু মনেই করে না, ভেবে নেয় যেন এটাই হবার ছিল। অথচ কত সংসার ভেঙে যায়, বিচ্ছেদ হয়, কতজনের নীরবে হ্যারাস হয়। কেউ কি জানে? কিছু জিনিস আছে যা একান্তই আমার। জরুরি নয় যে বান্ধবীর সাথে আপনার স্বামীকে হেসে দুটো কথা বলতেই হবে। বান্ধবীর সাথে সম্পর্ক আপনি পর্যন্তই যথেষ্ট। এমনও না যে কাজিনদের সাথে ঠাট্টা মশকরা না করলে আপনার জাত মান চলে যাবে, কিংবা বোনের সাথে দূরত্ব রাখলে আপনার সম্মান ডুবে যাবে। যদি সম্মান, জাত চলে যায় তবে যেতে দিন, লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। স্বামী ব্যাপারটা মানেই হলো নিজের জিনিস। আপনার এই আপন মানুষটার চরিত্র হেফাজতের দায়িত্বটা কিছুটা না হয় আপনিও নিন। এই জন্য উচিত প্রত্যেক স্বামী স্ত্রী দুইজন দিন মানা। আমাদের সকল মুসলিম ভাই বোনদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।